হ্যালো, গুড মর্নিং। আমি মুম্বাই থেকে সাথী। তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করছি, সেটা হচ্ছে আজকাল অনেক দেরি হয়ে গেছে ভিডিওটা করছি, তার কারণ সকালবেলায় প্রচণ্ড প্রত্যেকটা সানডে জলের প্রবলেম শুরু হয়েছে। প্রতি সানডে জল ঠিক টাইমে আসে না, এমনি দিন ঠিক টাইমে আসে না, মাঝখানে 2-3 দিন দেরি করেছিল, আবার আজকে সেম। কোনো কারণ নেই, কিচ্ছু নেই, দেরি করে জল আসছে। গিয়ে জিজ্ঞাসা করাতে বলছে একরকম, যখন জল আসছে তখন দেখছি অন্য রকম জিনিস কিছু। তো এটা একটা নিত্য নতুন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এখানে। জল আছে তার সত্ত্বেও জল দেরিতে আসছে। এই জিনিসটা মানে ধরো আমার 8:30 9:15টার মধ্যে জল চলে আসে, সেখানে আজকে 9টা-10টায় জল এসেছে। মানে আমি তো আমার ড্রামের, যেহেতু ড্রাম আছে আমার রাখা, তো আমি আমার ড্রামের জলে সব কাজ সেরে ফেলেছি, তারপর আবার সেগুলিকে তো ভরতে যেতেই লাগে। তো এই যে নিত্য নতুন এই জিনিসটা চলছে, জানি না এখানে কি ব্যাপার চলছে। এটা বিল্ডিংয়ে শুরু হয়েছে কিছু, এই কয়েক সপ্তাহ ধরে জিনিসটা চলছে। এটা কবে শেষ হবে সেটাও আমি বলতে পারছি না, তবে দেখা যাক কি হয়। ঠিক আছে, সামনের রোববারও একটা আছে, সেই রোববারও এই ঘটনা ঘটবে কিনা সেটাও দেখা যাক। এদিকে হচ্ছে গুলটু মাংস আনিয়েছে, মেটে আনিয়েছে আমার জন্য এক্সট্রা করে, আবার চিকেন। দোকান গিয়েছিল নিচে, দোকান দেখছে দোকান বন্ধ, তো তার জন্য ও বিগ বাস্কেট থেকেই আনিয়েছে। আর কি এনেছে, চিলি পাউডার নাকি একটা আনিয়েছে। আর যে গুলটু কাঁদছে, পেঁয়াজ চলার পর গুলটু চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। ঠিক আছে, চিলি পাউডার আনিয়েছে আর টমেটো আনিয়েছে, দেখাচ্ছে তোমাদেরকে। একটা বড় কড়াইতে নামিয়েছে, ওটাকে স্বাদ করে ওটার মধ্যে রান্না করবে। আর মিলেটের আজকে রাইস খাবো আজকে আমরা, তো আর হচ্ছে চিকেন কষা করবে, ব্যাস, আর কিছুই হবে না আজকে। আর কিছু, ও হ্যাঁ, আজকে তরকারি আছে ফ্রিজে, তরকারিটাও আছে, ওটাও বের করে খেতে হবে, ব্যাস। মোটামুটি সব কাটাকুটি কমপ্লিট। মাংস ধোয়া হয়ে গেছে, তো মাংস, এই যে চিকেন, এদিকে সব কাটাকুটি সব হয়ে গেছে। এটা ভাতও কমপ্লিট হয়ে গেছে, এই যে বড় কড়াই বসিয়েছে। আচ্ছা, তুমি এখন কি কাটছো? মাংস না, রসুন ছাড়াচ্ছ তো। ওটাই কি বসিয়েছো? পেঁয়াজ ভাজতে বসিয়েছো? ওটার মধ্যে আর কি দিয়েছো? গোটা গরম মশলা? ভালো, করতে থাকো তুমি। মাই গড, হোয়াট ইজ দ্য কালার! পুরো মাটনের মতন গন্ধ বেরিয়েছে, তাই না? হেভি হেভি। এই না হলে আমার গুলটু সোনা, কারেন্ট চলে গেছে দেখো আমাদের, লাইট না, আমি এখানে মোবাইলের আলো দিয়ে ভিডিও করতে হচ্ছে, এই এক জ্বালা রোজের। কলকাতা তো এটা মানে ডেভেলপড সিটি, তাই তো বলছি, কলকাতা তো একটা ডেভেলপড সিটি, ওখানে এত কারেন্ট যায় না। আর এখানে এই তো রোজ পুরো গ্রাম হয়ে যাচ্ছে সময়ের সাথে সাথে। এটা রোজ শুরু হয়েছে কারেন্ট যাওয়া, রোজ। দারুণ হবে খেতে এটা। তোর মেয়েটা আমার তো এখনই খিদে খেতে ইচ্ছা করছে, আমি একটু পরেই খেয়ে নেবো, রান্না হয়ে গেলে। ঠিক আছে, অনেক মেয়েটা আছে। ঠিক আছে। के पीछे वाली पतली गली में जाके मारी सजन की ना ना এরকম, बनवारी के पीछे वाली पतली गली में जाके मारे सजन की टोकरी, बनवारी के पीछे वाली पतली गली में जाके मारे सजन की टोकरी। তো আজকে আটা কেন এখন আমি মাখছি, তার কারণ হচ্ছে গুলটু সকাল কালকে থেকেই বলছিল যে আজকে লুচি মাংস খাবে। তো মাংস তো হয়েছেই, তো সকালে আবার হঠাৎ করে কি মুড চেঞ্জ হয়ে গেল, লুচি খাবে না, ভাত। তাই বললাম ভাত যখন করবে তাহলে মিলেট রাইসই করো, ওটা তো আছে, আমরা তো যাবো কিছুদিন পর, নষ্ট হয়ে যাবে, খেয়ে শেষ করতে হবে। তো মিলেট রাইস করেছি, তাও একটু রয়ে গেছে। এবার হঠাৎ করে বিকেলে কি খাবে, রাত্রে, এবার আমাকে তো ভাত বসাতে হবে এখন। এবার কিছুতেই কিছু বলছে না, কি খাবে। তো হঠাৎ করে বলছে তাহলে পরোটা করি, তাহলে বিগ বাস্কেট থেকে পরোটা আনাই। তো বিগ বাস্কেটে পরোটা খুঁজতে গেছে, গিয়ে দেখছে ময়দার পরোটা, আটার পরোটা না। তারপরে দেখে তারপরে
আমাকে আবার বলছে যে তাহলে তুই একটা কাজ কর, তাহলে একটু আটা মেখে দিবি। আমি বললাম হ্যাঁ, আমি তো তোমাকে তখন থেকেই বলছি যে তুমি কি খাবে না খাবে কিছুই তো বলছো না, ঠিক আছে। তখন বলছে ঠিক আছে তাহলে আটা মেখে দিচ্ছি। আমি বলছি তাহলে সব রুটি করে রাখবে, তাহলে পরে গরম করে করে খাওয়া যায়, ঠিক আছে। তো এবার এগুলি মাখতে হবে। এর মধ্যে দিয়েছি হচ্ছে একটু তেল দিয়েছি, নুন দিয়েছি, চিনি দিয়েছি, আর কি এনটা দিয়েছি লঙ্কার গুঁড়ো, এটা কি রেড চিলি পাউডার, হ্যাঁ রেড চিলি পাউডার এসব দিয়েছে, এসব আর একটু হিং, আর একটু হিং, হ্যাঁ হিং দিয়েছে। এর মধ্যে আবার বিন ছালি রেড চিলি পাউডার, ও খুঁজেও পাবে না, ঠিক আছে। पनवारी के पीछे वाली पतली गली में जाके मारी सजन की कोठरी। এই গানটা এখন নাচবে, ঠিক আছে। অলরেডি একবার নাচ করা হয়ে গেছে, আবার আমাকেও বলছিল নাচতে, আর আমি তো চেষ্টা করলাম বাট হচ্ছে না। কবে নাচ ছেড়ে দিয়েছি, আর হয়। पनवारी के पीछे वाली पतली गली में जाके मारी सजन की कोठरी। এবার আটাটাকে একটুখানি এইভাবে মেখে নিচ্ছি, তার কারণ এই মাখাটাতে আটাটা মানে খুব নরম হয় রুটিটা, বুঝেছো তো। তাই জন্য আগে এই নুন চিনি দিয়ে, আমার মাই বলেছে এটাকে নিয়ে গেলে, ও গুলটুও বলেছে এটা আমাকে যে তুই মাখলে আটাটা রুটিটা খুব নরম হয়, পরোটা করি লুচি করি সবে কিন্তু খুব নরম হয়। তো এইভাবে মেখে নিতে হয় অনেকক্ষণ চটকে। এবার জল দেব। ও গুলটু এটা আমার জন্য কি এনেছে, এটা দেখি, ওটা কি? খাও, ভালোই খেতে না? বেশ ভালো খেতে। যে আমার বর এখন পরোটা রান্না করছে, এখানে বেলে রেখেছে, এদিকে পরোটা ভাজছে, সুন্দর ভাজা হয়েছে এটা। আবার গ্যাস মুছতে হবে তো। সকালে এক দফায় মুছেছি তেল কাস্টে, তবে এখন বেশি অতটা নোংরা হবে না, না ছিটা পড়ছে না বেশি। ওই যে হালকা একটা দফা মুছে দিলেই হয় না, দু দফা মুছতে হবে, এক দফা মুছলে হয় না, দু দফা মুছলেই হয়ে যাবে। বাহ, ভালোই তো করছো। তুমি একটা দোকান দেবে গড়িয়াহাটে, গড়িয়াহাটের মোড়ে গোল প্রিন্টের শাড়ি পরে খেতে এসেছে সবাই গুলটুর পরোটা। করতে থাকো, এখন কি একটা বেলবে? গোল প্রিন্টের শাড়ি পরে গড়িয়াহাটের মোড়ে খেতে এসেছে গুলটুর পরোটা। একটা পরোটা, তিনটে পরোটা, অল্প একটু তরকারি আর একটু চিকেন, 100 টাকা। এটা বোম্বেতে, কলকাতায় আরো সস্তা। হ্যাঁ না, কলকাতায় 100 টাকায় দিয়ে খাবে যদি তোমার কোয়ালিটি খুব ভালো হয় চিকেনের, সেরকম পিসটা ভালো সুন্দর করে কাটতে হবে না। তুই এটা বোম্বেতে বল একবার, এটা পেট ভরাতে পারছে এই অনেক, আবার পিস কাটাচ্ছে তাই না, বলো? কাটাচ্ছে, দিচ্ছি দাদা খেলে খান, নালে জান লাইনে লোক দাঁড়িয়ে আছে। এটা ঠিক না, তুমি পরোটা ভাজতে থাকো। তো খাওয়া দাওয়া শেষ, সব কাজ বাজ শেষ, টিভি সব দেখে এখন হচ্ছে শোবো। তো রাত্রে পরোটা মাংসটা খুব সুন্দর গুলটু রান্না করেছে আজকে, তবে একটু রাত্রে একটু নুনটা বেশি লাগছিল, ঠিক আছে, পরোটা দিয়ে খেতে অতটা অসুবিধা হয়নি। তো যদি আমার চ্যানেল ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে, আর বেল আইকনটা কিন্তু টিপতে ভুলো না। টাটা, গুড নাইট।